ব্যবহার করবেন না। এটা করার মধ্যে দিয়ে আপনার ধর্মকে কলুষিত করছেন, রাজনীতিকে প্রতিহিংসাপরায়ণ করে দিচ্ছেন। কাজে এই জায়গাটাও আমার মনে হয় আমাদের নির্বাচন কমিশনের দেখা দরকার যে ধর্মের নামে যারা আজকে নারীর প্রতি নির্দেশ ছড়াচ্ছে, সমাজে ঘৃণা সৃষ্টি করছে, সমাজে বিদ্বেষ সৃষ্টি করছে, তাদের বক্তব্যকে তারা কিভাবে গ্রহণ করছে আমরা জানতে চাই। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন। সবশেষে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসুক। সেই গণতান্ত্রিক সরকারের কাছে জনগণ যেন তার দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে পারে। মানে গণতন্ত্রকে প্রতিহত করতে হয়তো আজকে নির্বাচনকে বঞ্চনা করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তারই একটা ষড়যন্ত্র এরকম সহিংস অবমাননাকর পরিস্থিতি তৈরি করা কিনা সেটা আমি বলতে পারবো না। আমরা শুনছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে বহু আন্তর্জাতিক খেলা চলছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের স্বামী ছিলাম বলে আমি জানি যে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ছিল। সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে দুই বাঙালি দেশ স্বাধীন করেছে জনগণের ঐক্যের ভিত্তিতে। আসুন আমরা আবার এই গণতন্ত্রের জন্য জনগণের ঐক্যের ভিত্তি প্রস্তুত করি, যে ভিত্তি হবে নারীর পক্ষে, মেহনতি জনগণের পক্ষে, সাংবাদিকতার বিরুদ্ধে। এরকম জনগণের ঐক্য তৈরি করে আসুন আমরা সকল অপশিক্ষিতে প্রতিহত করি, আমরা এগিয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, গণতান্ত্রিক সমতা ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে দেশ আমরা প্রতিষ্ঠা বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, সেই দেশ আমরা বিনির্মাণ করবো। সকলকে ধন্যবাদ। আমরা এখন মিছিলে অংশগ্রহণ করবো।